সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবনের গল্পে আপনাদের স্বাগতম। এই মুহূর্তে ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে একটি ফুটফুটে সুন্দরী বোন। আমরা শুনবো তারই জীবনের গল্প। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম ভাইয়া। কেমন আছেন? এই তো মোটামুটি আর কি। যাই হোক, মোটামুটি আছেন। আপনি কোথা থেকে এসেছেন আর আপনার বয়স কত? আমি সিরাজগঞ্জ থেকে আসছি আর আমার বয়স রানিং চলছে 20 বছর। 20 বছর চলছে। আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমার ফ্যামিলিতে আমার বাবা, আমি অনেক ছোট তখন বাবার মুখ দেখি নাই, ছোট অবস্থায় মারা গেছে। আর মা মারা গেছে তখন আমার 10-11 বছর বয়স। আপনার 10-11 বছরে মা মারা গেছে, খুবই কষ্টের বিষয়। আপনার বাবাকেও দেখেনি। তো আপনি কার কাছ থেকে বড় হয়েছেন? বড় হয়েছি আর এখন বর্তমানে পড়ে আছি আমার চাচা চাচিদের কাছে। আপনার চাচা চাচির কাছে থেকে বড় হয়েছেন। আপনি বিয়ে শাদী হয়নি? না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। তো আপনি আমাদের ক্যামেরার সামনে কী জন্য এসেছেন সেটা একটু বলবেন আমাদেরকে? ক্যামেরার সামনে আসছি আমার এক বান্ধবীর মাধ্যমে জানতে পারছি যে এখানে এই ক্যামেরার সামনে আসলে কিছু মানুষ আছে যে তারা আমাকে সাহায্য সহযোগিতা করবে বিভিন্ন বিষয়ে। আমার বিয়ে শাদিও এখনো হয় নাই, যে চাচা চাচি আমাকে বিয়ে শাদি দিচ্ছে না, যে টাকার অভাবে বা টাকা খরচ হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। তার মানে আপনি আমাদের ক্যামেরার সামনে এসেছেন যাতে আপনি একটা ভালো জীবনসঙ্গী পান। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সহজটা বললেই অনেকেই তো হয়তো আপনি ঘুরে পেঁচে বলছেন, সেটা বুঝবে না। তো যাই হোক, আমরা বুঝতে পেরেছি। আপনার তাহলে কোন ধরনের ছিল আপনার পছন্দ সেটা বলবেন আমাদেরকে একটু? ছেলে হচ্ছে গিয়ে ভালো মন মানসিকতার থাকতে হবে, আর আমার মতো এতিম মেয়েকে ভালো রাখবে, যেহেতু মা বাবার ভালোবাসা পাই নাই। আর ছোটবেলা থেকে তেমন লেখাপড়াও করতে পারি নাই, চাচা চাচি করাই নাই। তো চাচা চাচি আমারে বেশিরভাগই মাঠের কাজ করাইছে, মাঠে ঘাটের ধান লাগানো কাজ এগুলো করে আসছি। তো অনেক কষ্ট গেছে আমার জীবনের উপর দিয়ে। এই জন্য আমি চাই যে ছেলেটা আমাকে অনেক সুখে রাখবে, ভালো মন মানসিকতা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। তো আমরা তো এই ভিডিওটা আপলোড করার পরে অনেক দেশ প্রবাস থেকে অনেক ভাইয়ের আপনাদেরকে নক দিবে, যাদের মনে করেন ওয়াইফ আছে, বাচ্চা কাচ্চা হয় না, আরেকটা বিয়ে করতে চায়, অথবা ওয়াইফ চলে গেছে প্রক্রিয়া করে। তো সেরকম কোনো ভাই বয়স 40, 45, 50 হয়, যদি সেরকম কোনো ভাই যদি আপনাকে নক করে, তাহলে আপনি কি বিয়ে বসবেন? হ্যাঁ, বসবো। আসলে এখানে তো কারো দোষ নাই, এখানে একটা জীবন সঙ্গী হলেই হলো, বয়স নিয়ে কোনো ব্যাপার না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। যাই হোক, আপনি সহজ মানুষ, সহজ সরল কথা বলছেন। তো আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? আসলে আমার তো এরকম ব্যক্তিগত কোনো ফোন নাই, কেনার সামর্থ্যও হয় নাই, যেহেতু চাচা চাচির কাছে থাকি আর মাঠের কাজ করি। তো আপনাদের মাধ্যমে যোগাযোগ করার মাধ্যমে যদি আমার উপকার হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে একটি নাম্বার, এটা হচ্ছে আমাদের নাম্বার। এই নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ আছে। আপনার যদি এই আপুকে পছন্দ হয়, তাহলে ওনার একটা স্ক্রিনশট মেরে ছবি পাঠিয়ে দেবেন আর ভয়েস করবেন আমাদেরকে। কেউ অযথা ভিডিও কল দিবেন না, তাহলে আমরা ব্লক মারতে বাধ্য হব। তো আপু, নামাজ কালাম পড়া হয়? আচ্ছা, ঠিক আছে, তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।